রমাদানে আমাদের আমল করার দরকার আছে না? কথা কয় নাকি? করার দরকার আছে না নাই? রমজানের 27টি স্পেশাল আমল আমি শুধু বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হলো রমজানের চাঁদ দেখা, 2 নাম্বার হলো রমাদানের রোজা রাখা, 3 নাম্বার তারাবির নামাজ পড়া, 4 নাম্বার সাহারি খাওয়া, 5 নাম্বার দেরি করে সাহারি খাওয়া। সাহারি মানে সিহারি আমরা বলি না, 5 নাম্বার দেরিতে সাহারি খাবেন দেরিতে। 6 নাম্বার ইফতার করা, 7 নাম্বার ইফতারে তাড়াতাড়ি করা, 8 নাম্বার ইফতারের সময় দোয়া করা, 9 নাম্বার ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়া সুন্নত। শুধু ইফতারিতে খেজুর না, সাহারি যখন খাবেন তখনও বেজোর আশঙ্কা, 3টা হোক 5টা হোক 7টা হোক খেজুর খাবেন। পারবো তো ইনশাআল্লাহ? এমন এমপি মন্ত্রী আমরা চাই না যে খেজুরের পরিবর্তে আমাদেরকে বড়ই খাইতে কয়। কথা কয় না? আপনাদের নাটোরে বড়ই বেশি হয় না? কি কন, বড়ই না বড়ি? বড়ই। আপনাদের থানার নাম কি? বাগাতে। পাশে একটা থানা আছে, কি গ্রাম? আরে না, এই পাশেই বড়ই গ্রাম আছে না? এক এমপি মন্ত্রী এরকমও দেশে পাওয়া যায় যে খেজুরের দাম বাইরে গেলে কি কয়? বড়ই খায়। আল্লাহ হেদায়েত দান করে। আমরা কি খাবো? কম করে খাবো। কি খাবো? সাহারিতে আমরা খেজুর খাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার রোজা অবস্থায় দোয়া করতে থাকা। 11 নাম্বার সকল প্রকার গুনাহ বর্জন করা। হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া কোন ধরনের গুনাহ যেন না হয়। রোজা থাকা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। 12 নাম্বার ঝগড়া পরিহার করা। 13 নাম্বার মিথ্যা ত্যাগ করা। যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলবে, এমন ব্যক্তির না খাওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন যায় আসে না। আপনি না খেয়ে থাকলেই কি না থাকলেই কি, খামা খায় না খায় আসে। রোজা থাকা অবস্থায় কখনো মিথ্যা কথা বলা যাবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা? এরপরে 14 নাম্বার হলো বেশি বেশি ভালো কাজ করা। রোজা থেকে যত ভালো কাজ করা যায়। 15 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া। 16 নাম্বার মেসওয়াক করা। 17 নাম্বার ওমরা করা। রমজানে বেশি বেশি ওমরা করবেন। রমজানে ওমরা করা মানে হজের সমতুল্য সব। সুবহানাল্লাহ বলেন। 17 নাম্বার তাহাজ্জুদ পড়া এবং দোয়া করা। 19 নাম্বার রোজাদারকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে একটা রোজার সব পাওয়া যায়। সাহাবীরা বলেন, হুজুর সবাই তো ইফতার করার সামর্থ্য রাখে না। নবী বলেন, একটু খেজুর, 1 ঢোক পানি, 1 পেয়ালা দুধ, এটা দিয়ে যদি একজনকে ইফতার করাইতে পারো, তবু একটি রোজার সব আল্লাহ আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। কিছু বয়স্ক মানুষের ধারণা থাকে কারো বাড়িতে যাই ইফতার করলে ও মনে করে সারাদিন রোজা থাইকা আর একজনের বাড়ি যাই ইফতার কইরা সবটা দিয়ে আসবো। মানে এরকম একটা ধারণা কিছু মানুষের এখনো আছে। মনে রাখবেন, রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার সব পাওয়া যায়। যে রোজাদার ইফতার করলো, কারো বাসায় গিয়ে দাওয়াত গ্রহণ করলো, তার রোজার সব কমবেন। কথা কি বুঝতে পারছেন চাচা? রাগ করতেছেন? আপনার রোজার সব কমবে না। তাহলে রোজাদারকে বেশি বেশি করে ইফতার করাবো ইনশা। কি জহর পরে ইফতার? কথা কেন জহর পড়িয়া রাগ করতেছেন? কখন ইফতার করাবেন? মাগরিবের সময়, সূর্য অস্তগামী যাওয়ার পরে ইনশাআল্লাহ ইফতারের সময় আমরা ইফতার করাবো। 20 নাম্বার বেশি বেশি সাদাকা করা। 21 নাম্বার শেষের দশকে বেশি বেশি ইবাদত বন্দী করা। 22 নাম্বার শেষের দশকে লাইলাতুল কদরকে তালাশ করা। 23 নাম্বার রমজানের শেষের দশকে লাইলাতুল কদরে বেশি বেশি করে দোয়া করা। 24 নাম্বার সাদাকাতুল ফিতর আদায় করা। 25 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। 26 নাম্বার অন্যকে কোরআন শোনানো। 27 নাম্বার ইতিকাফ করা। রমজানের শেষের দশকে আমরা ইতিকাফ করব। রাসূল তার জীবন দশায় কখনো ইতিকাফ ছাড়েননি। সুবহানাল্লাহ কোন। নবীজির শেষ যেই বছরে রাসূল শেষ রমাদান পেয়েছেন, সেই রমাদানে আল্লাহ রাসূল
20 দিন ইতিকাফ করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে এই স্পেশাল 27টি আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। কারা কারা আমল করতে চান হাত তুলে দেখান। আল্লাহ এই আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হাত নামা। কেউ যদি রমজানে ঝগড়াও করতে চায়, আপনি কি বলবেন? আমি রোজাদার, এই কথা বলে চলে আসবেন। কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। এগুলো বিষয় মাথায় রাখবেন। রোজা থাকা অবস্থায় ঘুষের টাকা, সুদের টাকা লেনদেন করবেন না। কথা কয় না কেন? তবে রোজার পরে কিন্তু জায়েজ আছে নাকি কন? হারাম সব সময় হারাম। রোজা থাকা অবস্থায় হারাম, ইফতার করার পরেও হারাম। এটা মাথায় রাখা লাগবে। রোজা থেকে যেরকম আল্লাহর ভয়ে অনেক গুনাহ করতে আপনার দিলটা কাঁপে, রমজানে মানুষ যেভাবে পরিবর্তন হয়ে যায়, কি সুন্দর আল্লাহওয়ালা। প্রথম রমাদানে তো মসজিদে জায়গায় হয় না, বারান্দাও ভরে গেছে, ছাদের ওপর মুসল্লি উঠছে। কথা হয় না? এত নামাজি আসছে, দেখে ভালো লাগে। কিন্তু কি হয়, 7 দিন পরে ছাদ খাইছে, বারান্দা খাইছে। এরপরে আস্তে আস্তে মসজিদের ভিতরের কাতার খাওয়া শুরু হয়েছে। খাইতে খাইতে ওই যে আগে 2-3 কাতার, ওই 2-3 কাতার। এরা আবার আসবে লাইলাতুল কদরে, 27শে রমাদান। কথা কয় না? ওই দিন আসবে যে কয়েকদিন মাঝখানে ফাঁকি যা হয়েছে হয়েছে, আজকে রাতে ভাগ্যে পরিবর্তন করে দম আছে না এরকম রমাদানে? ভাই, আপনি তারাবি পড়তে আসলেন, 1 দিন পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4-5 দিন পরে আপনি হারিয়ে যান। কই যান গো? ভারতে যান, মার্কেট করতে যান নাকি? আপনাকে যে দেখা যায় না। তো এরকম রোজাদার আমরা হব না। আমরা নিয়ত করব, প্রথম তারাবি শুরু করছি, ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত আমি তারাবি পড়বো। পারবো তো ইনশাল্লাহ? একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ওইরকম মুসল্লি আছে। আমরা হানাফি মাযহাবের যারা, আমরা অবশ্যই 20 রাকাত পড়বো ইনশাল্লাহ। 8 রাকাত পরে পালিয়ে যায় 12 রাকাত। একদিন যদি অলসতা আসে, আজকে শরীর খারাপ, ভাই 8 রাকাতই পড়ি, এই কথা বলে ওই যে একদিন চলে গেছে, শয়তান এখন প্রতিদিন মিস কল দেয়, আজকেও যা। ওই যে 8 রাকাত 12 রাকাত পরে একদিন গেছে, ওই লোকটা দেখবেন আর 20 রাকাত ধরতে পারে না। এই জন্য আমরা 20 রাকাত পড়বো। আমাদের আহলে হাদিস ভাইরা, অনেক ভাইরা 8 রাকাত পড়েন, আপনারা পড়েন, সমস্যা নেই। আপনাদের দলিল আপনাদের কাছে, বুঝেন নাই? সাহাবা ইকরাম 20 রাকাত পড়েছেন, আমরাও 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত? রমজানে ইবাদত কমাবো না বাড়াবো? বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। এই তো রমজান মাস এসে গেছে। আল্লাহ চাইলে আজকে কত, কয় তারিখ? 16 না 17 পড়ছে? 17 পড়ছে না? তাহলে 17 তারিখ। আল্লাহ চাইলে হয়তোবা 18 তারিখে হয়তোবা আমাদের প্রথম তারাবির নামাজ পড়া লাগবে। 18 তারিখে হয়তোবা আল্লাহ চাইলে বাংলাদেশের আকাশে আমরা চাঁদ দেখতে পাবো। চাঁদটাকে কি করবো? ডিজে পার্টি করবো, লাফালাফি করবো না? আপনারা কথা না বলে আমি দোয়া করে বাড়ি চলে যাব। আমার কথা কি বুঝতেছেন? রমজান যে আসছে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, আমি 2-3 মিনিট সময় নিয়ে রমজানের স্পেশাল 27টি আমলের কথা আপনাদেরকে বলবো। আগে আলোচনাটা শেষ করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যে রমজান আসছে, রমজানের মধ্যে তারাবির নামাজ আছে না নাই? কিয়ামুল লাইল আছে না নাই? কি করবেন? 20 মিনিটে 20 রাকাত। হ্যাঁ, এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটেই 20 রাকাত আছে না না? 4G 5G গতির নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে। তারাবি মানে বলে তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেবেন। কথা কয় নাকি? সোনার মক্কা মদিনায় তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশে আমরা আধা ঘন্টায় সব শেষ করে দিই। আছে না নাই ভাই? খালি আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক না? এরকম নামাজ আমরা পড়ব না। রমাদান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যে মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। 1 টাকা দান করলে
আল্লাহ তাআলা এটাকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন, বলুন সুবহানাল্লাহ। আর একজন রোজাদারের কি পরিমাণে সওয়াব, আল্লাহ বলে ফেরেশতাদেরকে তোমরা এটা পারবা না, আমার রোজাদার বান্দা আমার জন্য রোজা রাখছে, সে আমার জন্য সিয়াম পালন করছে, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের জন্য জান্নাতের একটা ভিআইপি গেট আছে, নাম কি? রাইয়ান। এই দরজা দিয়া শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা প্রবেশ করার পরে এই গেট একবারে লাগিয়ে দেওয়া হবে, এটা দিয়ে আর কেউ কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রমাদান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, কথা বলে ঠিক না? সে রমাদান আসার পরেও আমরা রোজা রাখি না, সিয়াম পালন করি না, যে সিয়ামটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী পৃথিবীর জমিনে যে নবী রাসূল উম্মতের আগমন করেছেন তাদের উপরে সিয়াম ফরজ ছিল। এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন দিনের বেলায় খাবার খাইতে পারে না, কথা বলে ঠিক না? রমজান মাসে হোটেলে কালো পর্দা টাঙায় ভিতরে কারা খাচ্ছে? ও মুসলিমেরা না মুসলমান? আরে ভাই, আপনি তো রোজা নাই, দেখেই খান, পর্দা টাঙাইছেন কেন? হ্যাঁ, আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না। রমজান মাস এক মুরব্বী চাচা দেখি পেটের মধ্যে এরকম ঠিলে ধরে রাখছে লাঠি দিয়ে। কে চাচা, কি হয়েছে? কয় গ্যাস। গ্যাস রমজান আসলে পেটের মধ্যে গ্যাস দেখা দেয়, রোজা থাকে না, বিভিন্ন বাহানা। হুজুর ক্ষুধা সহ্য করতে পারি না, মানে দমটা আটকে দেবে, কত বাহানায় আমরা রোজা ছেড়ে দিই। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ একদিন আল্লাহর পথে রোজা রাখে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70 বছর দূরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রোজা রাখি না। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? একটু হন, মনে খারাপ করেন না। তাহলে ভাইয়েরা আমার, হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ। এক নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করা লাগবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন নয়। আল্লাহকে রাজি খুশি করার মতো ধীরস্থির ভাবে সুন্দর করে নামাজ আদায় করব। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কোরবানি করা। কথা বোঝেন নাই? কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। আমাদের সমাজে আছে এমন কোরবানি দাতা, 7 জন মিলে একটা গরু ভাগে কেনে, 4 জন মিলে দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কিন্তু কোরবানি হবে না। এমনও লোক আছে বাজান, কোরবানির স্থান পর্যন্ত গরুটা হাঁটে যাওয়ারও শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। হুজুর বলে, ভাই এরকম দুর্বল গাবি জবাই করেন না। বলে, হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, টান দেবেন এখান থেকে নাটোরে চলে যাবে, ছাড়া দেবেন আবার নূরপুরে চলে আসবে। কথা কর না কেন? এলে গোস্ত খাওয়া যায়, গিলে খাওয়া লাগবে। কথা বোঝেন নাই? যারা কুরবানি দেবেন ভাই, 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, পরিষ্কার নিয়ত, কুরবানি আল্লাহর জন্য। ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, হুজুর বছরকার দিন এটা মানে নিতে পারবো না, প্রয়োজনে সুদের টাকা নিয়ে হলেও দেব। আছে না? না। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, তুলে দিলেও, কিস্তি তুলে হইলেও কুরবানি দেব। এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। কুরবানি মানে আগে খাওয়ার নিয়ত, গোস্ত খাওয়ার নিয়ত আগে কেন?
কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানো নাম হলো কুরবানি। কথা বলেন। নিজে একা একা খাইয়া ফ্রিজ ভরান, আর প্রতিবেশী আদা রসুন মশলা বাইটা অপেক্ষা আছে, দুইটা টুকরো তার ঘরে পৌঁছাইতে পারলেন না, আপনি কিসের কুরবানি দাতা? আগে ওই গরিব দুঃখীকে দেন। কুরবানির ওয়াজ অনেকক্ষণ করা যায়, সময় নাই তো, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি কার জন্য? 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। নামাজ পড়বেন যে রবের জন্য, কুরবানি হবে সে রবের জন্য। তাহলে নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না? প্রয়োজনে একা একটা ছাগল দিবেন, একা একটা ভেড়া দেন। কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনার এই কুরবানির ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। খবরদার কোন বেনামাজি, সুদ খায়, ঘুষ খায় এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন না। একাই দেওয়া উত্তম, একাই দেবেন ইনসাফ। আর যদি ভালো মানুষ পান তাহলে ভাগে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে, নবী যারা আপনাকে লেসকারানির বংশ বলে, আপনি কষ্টে মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙ্গাইলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলুন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এ যুবকে, এমন নেতার পাওয়া যাবে? আর তোমার নেতা মিথ্যা না বললে রাজনীতি জমে না। কথা কয়, মিথ্যা না বললে তার জীবনই চলে না। আর আমার নবী এমন এক নেতা, এমন এক বিশ্ব মানব, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ কোন? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন? এই যুবকে, মেসি, রোনালদো ওদেরকে অনুসরণ করলে হবে না। ওই মেসি খ্রিস্টান, ও জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই নবীকে যারা গালি দেয় এরা জারর সন্তান। আমার দিকে তাকান। নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক না। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। তার মায়ের নাম ছিল ঝর্ণা।
যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা